যে এরকম একটা গোল টেবিলে যেতে চাই এবং এটা সময় উপযোগী একটা তো প্রথমে আসলে আমার মাথায় এসেছে হলো যে একটা ভালো সিনেমা, একটা ভালো সিনেমা হওয়ার পিছনে সবার আগে দরকার একজন ভালো প্রডিউসার। যে প্রডিউসারটা নাকি শুধু টাকা আছে তা না, যে প্রডিউসারটা মানে শিল্পসম্মত যার মনোভাব এবং যে নাকি একজন ভালো ডিরেক্টর পিক করতে পারে, এটা হলো মানে আমার কাছে মনে হয়। এবং তারপরে তো অবশ্যই সেই প্রডিউসারকে আমরা যদি সহযোগিতা করি, সেক্ষেত্রে আমাদের দরকার হলো একটা ভালো কন্টেন্ট, ভালো অভিনয় এবং টেকনিক্যাল সাইড এবং নেপথ্যে যারা আছেন সেই জায়গাগুলি আমাদের প্রডিউসারকে ইনক্লুড করা উচিত। কারণ উনি যখন টাকা লগ্নি করবেন তখন ডিরেক্টরকে ভাবতে হবে যে কত সুন্দর করে কাজটা মেক করা যায়। আমার কাছে মনে হয়েছে যে স্টার সিনেপ্লেক্স বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম সিনেমা হল প্রয়োজন। কারণ দেখা যায় যে আমরা 2K তে কাজ করছি, কিন্তু বাইরে গিয়ে যখন অন্য সিঙ্গেল হলগুলোতে ঢুকি কিছুই আসলে দেখতে পাই না, মনে হয় যে অন্ধকার এবং কালো। এটা একটা বিশাল একটা বড় একটা দিক। তারপর গভর্নমেন্ট অনুদানের কথা বলা হয়েছে। প্রায় দেখি যে প্রথম 10 জন ভালো মেকার, আমি বলছি ভালো মন্দ আসলে একটা বলার জাজমেন্ট না আমি, কিন্তু দেখা যায় যে অনেকে হয়তো কোনো ডিরেক্টরই না, সে একটা সুন্দর একটা অনুদান পেয়ে গেল। মানে আমার মনে হয় গভর্নমেন্টের ভাবনা উচিত যে তিনি কাকে অনুদান দিবেন, কাকে দিবেন না। অনুদান নিয়ে দেখা যায় যে টাকাটা হালকা করে ফেলে রাখা হচ্ছে, কবে এটা মেক করবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আসলে এই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ অনুদান পাওয়ার পর এই টাকাটা যখন সে পায়, তখন সে যদি একটা ভালো একটা প্রডিউসার আন্ডারে চলে যায়, তাহলে কিন্তু আমরা সুন্দর করে একটা সিনেমা একটা ভালো একটা মেক করতে পারি। তারপর দেখা যাচ্ছে জার্নালিস্টের কথা বলবো, এখানে যারা জার্নালিস্ট ভাইরা আছেন, কারণ আমি বলতে চাচ্ছি এই কথাটা সবার কথা যে একা কখনো ভালো কাজ হয় না। একটা ভালো কাজের পিছনে অনেক বড় মানুষের পাশাপাশি সবার সহযোগিতা লাগে। সেক্ষেত্রে জার্নালিস্টদের ভূমিকা অনেক একটা বড় একটা জায়গা অবশ্যই। সেক্ষেত্রে আমার ক্যাপশন বলা হলো একরকম, কিন্তু সেটাকে নতুন করে নতুন ভাবনা দিয়ে একটা নেগেটিভ একটা ক্যাপশন দিয়ে দেওয়া হলো ভিউয়ের জন্য। এই চিন্তাধারাগুলো না আসলে মাথা থেকে বাদ দিতে হবে, কারণ এগুলো একটার সাথে একটা জড়িত হয়ে যায় এবং দেখা যায় যে ক্যাপশনটা বা ভিতরে আসলে তার কিছুই নাই, যে কথাটা বলা হয়নি সেই কথাটা বলে আসলে ক্যাপশন দেওয়া হয়। এই জিনিসগুলো আসলে জার্নালিস্ট ভাইদের কাছ থেকে আশা করা উচিত যে তারা পজিটিভ দিবে এবং তারা কি দিবে। কারণ আগে যখন আমরা জার্নালিস্টদের সাথে বসতাম, শাহাদাত চৌধুরী থেকে শুরু করে, আমি আসলে একটু ব্যাক ডেটেড, আমি আসলে মানুষটাই ব্যাক ডেটেড না, কিন্তু বেশিরভাগই দেখি যে নেগেটিভের পিছিয়ে ছুটে এবং ভিউয়ের একটা যুগ। হ্যাঁ, ভিউ তো খারাপ কথা ভিউ হয়, তো ভিউ মানে যে ভালো তা না, কিন্তু বরং পজিটিভ একটা জিনিস যদি করে, যদি মানুষকে দেখানোর জায়গা পাওয়া যেত, দর্শকরা পজিটিভ কথা শুনে যদি আসতো, জিনিসটা আসলে অনেক বেশি ভালো হতো, আমাদের দেশের জন্য ভালো হতো। আর কি বলবো, সবকিছু মোটামুটি বলা হয়ে গেছে। এখানে আসলে অনেক মানুষই আছে, কিন্তু আমার একটাই কথা, ভালো একটা কাজের জন্য ভালো একজন প্রডিউসার দরকার, যেটা থেকে আমাদের আশাদ আদনান ভাই বা খোরশেদ ভাই যারা আছেন তাদের ছবিগুলো, এবং তারা খুঁজে ঠিক ভালো একজন নির্মাতাকে নেন, ভালো একটা গল্প নেন, মানে তারা জানেন। আমার কাছে মনে হয়েছে প্রযোজক ভালো একজন ডিরেক্টর পিক করবে, সেই ডিরেক্টরটা মন দিয়ে কাজ করবে। দর্শক অনেক মেধাবী, তারা কিন্তু বোকা না যে তাদের একটা বুঝাই দিলেন সে বুঝে গেল, একটা ডিরেক্টর একটা কিছু বানাই দিল সে চলে যাবে না, কিন্তু আসলে সে ভালো কন্টেন্টের পিছনে দৌড়ায়। সো ওই প্রযোজক এবং ডিরেক্টররা ভালো গল্প নিবে এবং সেভাবে তারা সুন্দর করে বানালে দর্শক অবশ্যই সিনেমা মুখে হবে। আর আমি খুব ছোট মানুষ, আমি অত বড় নির্মাতা না, আমি কোনো কিছুই হয়নি, আমি শিখছি। তারপরে নিজের জায়গা থেকে বুঝি, প্রহেলিকা যখন রান করেছিল, সব বিগ প্রোডাকশন ছিল, বিগ আর্টিস্ট ছিল, তার মাঝখানে যখন প্রহেলিকাটা রান করে ওখানে কিন্তু টিকিট পাওয়া যাচ্ছিল না। গড ব্লেস যে ভালো একটা কন্টেন্ট থাকলে দর্শক আসলে আসতে পারে। সবাইকে অনেক সেটা খুব ভালো উদ্যোগ, সেক্ষেত্রে দর্শক বেড়ে যাবে। কারণ আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে পাকিস্তানে কিন্তু সিনেমা হল বেড়ে গেছে, এবং প্রথম কথা হচ্ছে যে পরে সিনেমা হলগুলো পাকিস্তানেও সিনেমা হল বেড়েছে এবং বাজেটও বেড়েছে। এই কারণে পাকিস্তানের বলছি, অনেক কথা বলার ছিল, সময় সংক্ষিপ্ত। আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের মাননীয় সংসদ সদস্য
আমি আপনাদের এই যে একটা পটভূমি দেখলাম, এটা খুবই ভালো লেগেছে। সাধারণ ভুল ত্রুটি তো থাকবেই, সবার মধ্যেই থাকে। সংকট উত্তরণের প্রস্তাবের সাথে আমি দুইটা যোগ করতে চাই। এখন হলো রোগীর মৃত্যু প্রায়, মুখে পানি দেব, তাকে তো ভিটামিন দিয়ে কাজ হবে। তো এখন আমরা কেন বড় করে জোরসোর করে বলি না যেন আমরা ট্যাক্স দেব না, কিছু সময়ের জন্য হলো, 6 মাসের জন্য, 1 বছরের জন্য, 2 বছরের জন্য আমরা ট্যাক্স দেব না। ট্যাক্স দিয়ে ট্যাক্স কিরকম ভাবে নেওয়া হয়, এক ট্যাক্সি 3 বার নেওয়া হয়। আমি নিজে ছবি বানিয়েছি, আমি ভুক্তভোগী, এপ্রিসিভ তো ধারণা আছি। তারপর আমি দ্বিতীয় আরেকটা বলবো যে আবার আমাদের এই যে অনুদান মধ্যে রোজিনা আপার কথার সাথে একমত করছি। মূল স্কিমের লোকজনদের যেন এই অনুদানটা বেশি দেওয়া হয়, যারা অভিজ্ঞ। যে আমাদের পাশে একজন আছেন অলিক ভাই, তাকে ধন্যবাদ জানাই। তিনি বলই বানিয়ে আমাদের দেখিয়েছেন যে অনুদানের ছবি ব্যবসা করা যায়। তো আমি আর দ্বিতীয় কথা বলবো যে অনেকেই বলতে পারেন যে আমরা যে আমাদের স্বাধীনতার যে মূল জিনিসটা ছিল ভাষা আন্দোলন, বর্ণের ভাষা আন্দোলন প্রথম স্বাধীনতার পদক্ষে। আমরা যেন বাংলা ভাষাকে অবমাননা না করি, বাংলা ভাষার ছবিগুলো যেন বেশি করি। বিদেশ থেকে আনেন, যেখান থেকে আনেন, বাংলা ভাষার ছবি আনেন। কিন্তু অন্য ভাষার ছবি তো বঙ্গবন্ধু জাতির পিতা বলে গেছেন যে এই ছবিগুলো ভারতীয় উপমহাদেশে অন্য ভাষার ছবিগুলো আসবে না। সেই ছবিগুলো আসছে, যাও সেটা যদি ভালো হয়ে থাকে আসুক, কিন্তু বাংলা ভাষার ছবিগুলো কিন্তু মূল প্রধান নদী। যারা হলালারা আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো। আর আমি আর কিছু বলতে চাই না, এগুলো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য।